যত্ন আর ভালোবাসা থাকলে যেমন যে কোনো সম্পর্কই অনেক বেশি মজবুত হয়, ঠিক তেমনি যত্ন আর ভালোবাসা দিয়ে যে কোনো সাধারণ তরকারি যদি রান্না করা হয় সেটাও কিন্তু অমৃত হয়ে ওঠে। সেরকমই একটি তরকারি, পটল দিয়ে ডিমের তরকারি। এটা যে কি পরিমাণ ভালো হয় খেতে, যদি একদিন ট্রাই করেন বাসায় আমার রেসিপিটা ফলো করে, আপনিও এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এর জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট কয়েকটা পটল কেটে নিয়ে নিলাম, আর নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন কিন্তু রান্নাবান্না শুরু। এই তো প্রথমে ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে এপিট ওপিট গড়িয়ে ভেজে নেব। এই তো 1 চিমটি করে লবণ আর হলুদ দিলাম। এখন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে উঠিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলোও ভেজে নেব। সত্যি বলতে কি, শুধু মাছ মাংসই যে টেস্টি খাবার তা কিন্তু নয়। একটু ব্রেন খাটিয়ে যদি নর্মাল রান্না একটু অসাধারণ করে রান্না করেন, পরিবারের সবাই খেয়ে মুগ্ধ হবে। এমনকি আপনি রান্না করেও অনেক বেশি খুশি হবেন। এই তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু পটলগুলো শুধু মাঝখান দিয়ে একটা করে ফালি করে নিয়েছি। আপনারা বিভিন্ন স্টাইলে কেটে নিতে পারেন, সমস্যা নেই। আমি আবারও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পটলগুলো 5-6 মিনিট ভেজে নিলাম। পটলগুলো কিন্তু প্রায় 90% হয়ে গেছে তেলের মধ্যে, সিদ্ধ হয়েছে আর ভাজাও হয়েছে। এই রান্নাটা করতে এই জন্য আর বেশি সময় লাগবে না। এখন আমি সেম তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ, দিয়েছি 4-5টি কাঁচামরিচ, একটি রসুন দিয়েছি ছোট রসুন, আর 1 টুকরো আদা দিয়েছি, আর দিয়েছি একটি টমেটো, দিয়ে দিলাম 5-6টি বিলেতি ধনিয়ার পাতা। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাগুলো উঠিয়ে নিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। এই রান্নায় স্বাদ বাড়ার জন্য এটাই হচ্ছে সেই সিক্রেট মশলাটা। এখন এদিকে ব্লেন্ড করে নেব মশলাগুলো, আরেকদিকে ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আস্ত জিরাগুলো ফুটে উঠলেই দিয়ে দিলাম আমি সেই ব্লেন্ড করা মশলাগুলো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া। এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এত সুন্দর ফ্লেভার আসতেছে এই মুহূর্তে, মনে হচ্ছে এই অবস্থাতেই খাওয়া যাবে। মশলাগুলো থেকে দারুণ একটা স্মেল আসতেছে। এখন মশলার মধ্যে 5-6 মিনিট পটলগুলো দেখতেই পাচ্ছেন রান্না করে নিলাম। এখন আবারও কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলেই আবারও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে একটু দমে বসিয়ে রাখবো 2-1 মিনিটের জন্য। তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এখন আমি ঢাকনা সরিয়ে সামান্য একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এতে করে ডিমের তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় গোলমরিচের গুঁড়াটা দিলে ডিমের তরকারির টেস্টটা বেড়ে যায়। এই তো এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতে হয়েছিল অসম্ভব মজার। তো বন্ধুরা, কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।